نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله পরিবেশ করে বসেন সবাই মিলে সুন্দর করে বসেন আল্লাহুম্মা সাল্লি আলা সুমাইয়া কান্দে গো আল্লাহ আবু জাহেল দিল কত যে জ্বালা যতই জ্বালাতন দাওরে আসি যতই জ্বালাতন দাওরে আবু জাহেল ছাড়িব না নবীজির কালেমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানা ফরজ আগে কি জানাটা আগে ফরজ তারপরে মানতে হবে ঠিক কিনা বলেন তবে জানার দরকার আছে না অনেক মেয়েরা জানার জন্য আল্লাহর রাস্তায় চলতে চায় না আল্লাহর রাস্তায় চললেই তো আল্লাহর দিন মানে কি বলেন তো ইসলাম মানে কি দিন মানে ইসলাম মানে কি
শান্তি। দিন মানে জীবন ব্যবস্থা, জীবনের সব ব্যবস্থা ইসলামের মধ্যে আছে কি আছে না? বলেন আছে না? দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা মানে কি? জীবনের সব ব্যবস্থা ইসলামের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, দিছে না? ইসলাম থেকে দিনের মধ্যে আমাদের কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। ইসলাম কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। ইসলামটা আমাদেরকে মানতে হবে এবং ইসলাম দিয়ে জীবনটাকে গড়তে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ইসলাম দিয়ে জীবন গড়তে হবে। কি দিয়া বলেন তো? ইসলাম দিয়া। দিন মানে ইসলাম, ইসলাম মানে দিন মানে জীবন ব্যবস্থা, ইসলাম মানে কি? শান্তির ধর্ম। সুবহানাল্লাহ বলেন। তো শান্তির ধর্মের নাম কি? ইসলাম। শান্তির ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম যদি আমাদের মধ্যে থাকে, অশান্তি আছে, কষ্ট হবে, দুঃখ হবে, কান্নাকাটি থাকবে, ব্যথা বেদনা থাকবে, কিছুই থাকবে না। শুধু থাকবে কি? শান্তি আর শান্তি। যারা ইসলামের পথে চলবে তাদের কষ্ট হলেও কষ্ট মনে করবে না। তাদের মধ্যে মনে হবে যে ইসলামের মধ্যে আমরা চলতেছি, কষ্ট হলো ওটা শান্তি। সুবহানাল্লাহ বলেন। ঠিক কিনা বলেন? পরিবারের 5 জনকে নিয়ে যদি এক জায়গায় থাকে, বেশি ভালো খাবারের দরকার নাই, 5 জন এক সঙ্গে মিলেমিশে থাকলে ওটাই হলো সবচাইতে শান্তি। কথা বলেন ঠিক কিনা? আর যারা ইসলামের রাস্তা চলতে চায় না, তারা 20 জন যদি একসঙ্গে থাকে, 1000 ভালো খাবার খাইলেও তাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। আছেটা কি বলেন তো? তাদের মধ্যে শুধু মারামারি, ঝগড়া, গন্ডগোল আছে কি আছে না? আছে কি আছে না? ইসলাম এমন একটা জিনিস, ইসলাম মানে কি? দিন মানে জীবন ব্যবস্থা, জীবনের সব ব্যবস্থা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার প্রতিবেশীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার স্বামী সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলেছে এই কথা? কে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এখানে কোরআন শরীফ কই? তবে আমার মা বোনেরা, আমরা কোরআন দিয়ে আমাদের জীবনটা গড়ব। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে জীবন গড়ব। কোরআন শরীফের মধ্যে ইসলামের কথা বলেছেন, বলেছেন না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যার মধ্যে আছে তার মধ্যে শান্তি আছে। আছে কি আছে না? যার মধ্যে ইসলাম আছে ওই ব্যক্তি জীবনেও কোনোদিন কোনো প্রতিবেশীর অন্তরে কষ্ট দিতে পারে না। নিজেও শান্তিতে থাকো, আর একজনকে শান্তিতে থাকার জন্য তাদের ব্যবস্থা করে দাও। ঠিক কিনা বলেন? শুধু নিজে খাইলেই হবে না, আর একজনকে খাওয়ার জন্য খোঁজ নিতে হবে। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো লক্ষ্য করেন। আজকে আমরা নিজেরা শান্তি চাই, প্রতিবেশী শান্তি চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশী শান্তির দরকার আছে কি আছে না? শুধু নিজেই কি শান্তি চাইবো না আমার প্রতিবেশী শান্তিতে থাকবে? বলেন। নিজে নামাজ পড়বো, অন্যজনকে নামাজের জন্য দাওয়াত দিব, নিজে পর্দা করব, অপরকে পর্দার জন্য আদেশ করব, নিজে আল্লাহর রাস্তায় চলবো, আর একজনকে আল্লাহর রাস্তায় চলার জন্য উৎসাহিত করব। কথা বলেন ঠিক কিনা? এখন তো মানুষের মধ্যে নিজেও চলে না, আর একজনকে চলতেও দেয় না, শুধু বাধা আর বাধা। কথা বলেন ঠিক কিনা? শুধু বাধা আর বাধা। কোন রাস্তায় বাধা? কোরআনের রাস্তায় বাধা। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ঘরে ঘরে সিরিয়াল চালু হয়ে আছে। সিরিয়াল কেউ বন্ধ করে না। যত বন্ধ করা যায় কি? তালিম বন্ধ করে। তালিম কিভাবে বন্ধ করা যায়? ঠিক কিনা বলেন? তালিম কিভাবে বন্ধ করা যায়? তালিমে আসলে আল্লাহর কোরআনের কথা জানা যায়, তালিমে আসলে হেদায়েতমূলক কথা শোনা যায়, তালিমে আসলে কিভাবে জান্নাতে যাব সেই রাস্তাগুলো খুঁজে বের করা যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো ধরিলে কোরআন, সঠিক মতো ধরিলে কোরআন, জান্নাত হবে আসলে বাড়ি। এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে।
এসো মোরা নামাজি পড়ি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আসল বাড়ি। এসো মোরা পর্দা করি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবন গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। পর্দা জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। পর্দা জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো করলে পর্দা, সঠিক মতো করলে পর্দা, জান্নাত হবে আসল বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। ঠিক কিনা? কি দিয়ে জীবন গড়ব বলেন? কি দিয়া? এই কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারি, এই জীবনে কোনো কষ্ট আছে? আছে নাকি কষ্ট? এটা কি কোনো শিক্ষামূলক গান না কোনো বেহায়াপনা গান হলো? এটা শিক্ষা হইলো না, এটা শিক্ষামূলক। লক্ষ্য করুন, যারা না বোঝে তারা যে গান গায়। লক্ষ্য করেন, আসলে ইসলামী সঙ্গীতের মধ্যে হেদায়েতমূলক কথা আছে কি আছে না? কি দিয়ে জীবন করতে হবে বলেন? কি দিয়ে? এই কোরআন দিয়ে জীবন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে যদি জীবন করতে পারি, তাহলে আমাদের জায়গা হবে কোথায়? মরণের পরে জায়গা হবে কোন জায়গা? আমাদের বাড়ি কোনটা, কোন জায়গা হবে? জান্নাত বাড়ি হবে। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আমার আল্লাহর কথা? আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? আল্লাহর রাস্তায় চলেছে সুমাইয়া, আল্লাহর রাস্তায় চলেছে আসিয়া, আল্লাহর রাস্তায় চলেছে রাবেয়া। বলেন সুবহানাল্লাহ। চলে নাই? এ মা বোনরা খেয়াল করেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পরে যেই জায়গায় থাকবো ওই জায়গাটার নাম হলো চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, কথা বলা যাবে না, চুপচাপ। আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। জিকিরের আশেক হয়ে যান, আশেক হয়ে জিকির করেন, মাথাটা নিচু করে দেন। আলহামদুলিল্লাহ লা ইলাহা। এসোর মুমিন পররে কালেমা, এসোর মুমিন পররে কালেমা, সময় কিন্তু আর বেশি নয়, মৌতের বিছানায় কঠিন আযাব, কালেমা ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এসোর মুমিন পররে নামাজ, এসোর মুমিন পররে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, নামাজ ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাগো নামাজ রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজ রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলতে হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায় চলতে হবে? আমরা বান্দা কার? আল্লাহর বান্দা। কথা বলবেন না, চুপ থাকতে হবে। আমরা বান্দা কার? আল্লাহর বান্দা। হুকুম পালন করব কার? কার হুকুম পালন করব? আল্লাহর হুকুম যদি আমরা পালন না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা এই মউতের মালিক একমাত্র আমি আল্লাহ। আর মালাকুল মউত আজরাইলকে পাঠাই দিবেন কে? কে পাঠাবেন? তো মালাকুল মউত আজরাইল যেদিনকে আসবে সেদিন আমরা দুনিয়াতে আবার থাকতে পারবো? আমাদেরকে তো সবাইকে বাড়ি গাড়ি ঘর টাকা পয়সা সব রেখে কবরে চলে যেতে হবে। কি বলেন, চলে যেতে হবে না? কিছু থাকবে? আমরা কিছু নিয়ে কবরে যাব? কিছুই নিয়ে কবরে যাব না। গ্যারান্টি দিতে পারবো বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকা বালাখানা সব দুনিয়াতে রেখে যাব, কিন্তু এই কোরআন শরীফ নিয়ে কবরে যাইতে পারবো? সুবহানাল্লাহ। বাড়ি করেন গাড়ি করেন সংসার ধর্ম সবকিছুই করেন আমার মা বোনেরা, হালাল রাস্তায় চলাফেরা করেন আর এই কোরআনটা আঁকড়িয়ে ধরে রাখেন। সবাই কোন সুবহানাল্লাহ। আপনার কর্মজীবনটা আপনি কোরআন দিয়ে চালায় যাবেন, আপনার রাষ্ট্রীয় জীবনটা আপনি কোরআন দিয়ে চালায় যাবেন, আপনার পারিবারিক জীবনটা আপনি কোরআন দিয়ে চালায় যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে তোমার জীবনটা যদি কোরআন দিয়ে যদি চালাইতে পারো, এই কোরআন তোমাদের কবরে শান্তির জায়গা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে। বলেন আছে কি আছে না? এই কোরআন নিয়ে চলেছেন রাবিয়া বসরি, কোরআন নিয়ে চলেছেন আসিয়া বিবি। আসিয়া বিবির এত নির্যাতন করেছে, তবু আসিয়া এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুমাইয়ার জীবনে কত কষ্ট দিয়েছেন আবু জাহেল, নির্যাতিত করেছেন, অপমানিত করেছেন, রক্তাক্ত করে দিয়েছেন, তবুও সুমাইয়া তার জীবনের কোনো মায়া করে নাই। তার একমাত্র মোহব্বত করেছে আল্লাহকে কিভাবে পাওয়া যায় আর ঈমানটা কিভাবে মজবুত রাখা যায়। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ মা বোনেরা, সুমাইয়া ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা, রাবিয়া বসরি ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা, বিবি আসিয়া ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা। আসিয়া বিবিও ছিল মহিলা মানুষ, রাবিয়া বসরিও ছিল মহিলা, কিন্তু তাদের উপরে অনেক নির্যাতিত হয়েছে আর তারা অনেক নির্যাতিতর ভিতর দিয়ে তারা ঈমান নিয়ে কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঈমান নিয়ে কবরে যাইতে হবে, ঈমান ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে না। আমরা কেমনে ঈমান নিয়ে কবরে যাব? আমরা তো নিজে নামাজ পড়ি না, অপরকে নামাজ পড়া দেখতেও পারি না। ঠিক কিনা বলেন? নামাজিদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, ঠিক কিনা? করে কি করে না? যারা নামাজ পড়ে নামাজিদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, মস্কারা করে, এদেরকে নিয়ে কত ঠাট্টা করে। আবার বলে তোমরা জান্নাতে গেলে আমাদেরকে নিয়ে যাইও। জান্নাত কি কারোর বাবার বাড়ি? বলেন জান্নাত কি কারোর মামা বাড়ি? যে আমার মামা বাড়ি যাচ্ছি, চলো তোমাকে সঙ্গে করে নিয়ে যাই, গাড়ি ভাড়া আমি দেব। কি এমন কথা বলা যাবে? বলে আমার বাবার বাড়ি যাচ্ছি, বান্ধবীকে সঙ্গে করে নিয়ে যাব, গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেব। এমন কোন জায়গা নাকি জান্নাত? বলেন জান্নাত কি এমন জায়গা? কাউকে নিয়ে যাওয়া যাবে না। যার যার আমলে তারা জান্নাতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে জানায়া দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ইবাদত করো, যদি আমার জান্নাতে আসতে চাও তাহলে আমার ইবাদত বন্দেগী করো। আমার ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার মতন কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আগে করো ইবাদত। কার ইবাদত? বলেন কার ইবাদত? 5 ওয়াক্ত নামাজ পড়া কার ইবাদত? পর্দা করা কার ইবাদত? রমজান মাসে রোজা রাখা কার ইবাদত? আমরা তো অনেকে নামাজ পড়ি অথবা পর্দা করি না, আবার নামাজ পড়ি কিন্তু রমজান মাসে রোজা রাখি না। রাখি নাকি? আবার অনেকে দেখে নামাজ পড়ার পরও দেখে একজন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া আছে কি আছে না?
খবরদার, ঝগড়া যদি কোনো মেয়েরা কোনো মেয়েদের সঙ্গে ঝগড়া করো, আমল থাকবে? বলেন থাকবে কি? খবরদার, প্রতিবেশীর সঙ্গে অহংকার করলে, ঝগড়া করলে, গন্ডগোল করলে আমল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকের জায়গা দেখি জায়গাটা ঘিরে রাখে, তার বাড়িতে যাইতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বলে আমার জায়গা দিয়ে হাঁটবি না। কথা কন ঠিক কিনা? অনেকে জায়গার গর্ব করে, ঠিক কিনা বলেন? এই জায়গার গর্ব করা যাবে? কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মালিককে বলেন, আপনি নাই 5 কোটি টাকা দিয়ে জমি কিনেছেন, আর আপনার প্রতিবেশী আপনার বাড়িতে আসার জন্য জমিটা আপনি ঘিরে রাখলেন, হিংসা করলেন, অহংকার করলেন, জমি দিয়ে যাইতে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা 5 কোটি টাকা দিয়ে বাড়ি করেছো, ঘর করেছো, এই 5 কোটি টাকার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সব এই দুনিয়াতে ছাড়িয়া একা একা শুধু খালি হাতে ফকির হইয়া কবরে যাইতে হবে। ঠিক না বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে, কেউ ফকির হইয়া কবরে যাও না, কবরে ধনী হইয়া যাও। কেউ ফকির হইয়া কবরে যাও না, ধনী হইয়া সবাই কবরে যাও। তবে ধনী তো এই পৃথিবীর মানুষ ধনী, যার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেই হলো ধনী। কথা বলেন ঠিক না বেঠিক? আর কবরের ধনী যেই ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআনের রাস্তায় যেই ব্যক্তি চলেছে, আল্লাহর কোরআন দিয়ে যেই ব্যক্তি জীবন যাপন করেছে, ওই ব্যক্তি কবরে যাওয়ার সময় ধনী হয়ে কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে বলেন? ধনী হয়ে কবরে যাবে সেই ব্যক্তি। তাহলে কোরআনের আমল যার মধ্যে আছে সেই হলো ধনী। সবাই কান সুবহানাল্লাহ। এ মা বোনরা মনে করবেন না যার 5 তলা বাড়ি সেই হলো ধনী। না না, ওই ব্যক্তি ধনী নাই, আল্লাহর কাছে তারা সবাই মিলে ফকির। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে সব ভান্ডার আছে, কিন্তু সামান্য একটু জমা জমি নিয়ে আমরা এত অহংকার করি কেন? অহংকার করা যাবে না। অহংকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? অহংকার করা যাবে না, অহংকার করলে ঈমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে ইবাদত বندگی করো, আর আমার আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসটা চাইতে থাকো। কি চাইতে হবে বলেন? লতিফার পাগল মন করো রে সাধন, সাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। লতিফার পাগল মন করো রে সাধন, চাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। নামাজ পড়ো, কোরআন পড়ো, যাইতে হবে কবরে, আর ফিরবে না মানুষ জনম ভাঙলে মাথার পাশানে। সুবহানাল্লাহ বলেন। মানুষ সব কবরে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা সবাই একদিন কবরে চলে যেতে হবে। মাগো, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন শরীফের মধ্যে যেমনি নামাজ ফরজ করে দিয়েছেন, পর্দাটাও তেমনি ফরজ করে দিয়েছেন। রমজান মাসে রোজা রাখাটাও ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা, আগের যুগের মেয়েরা কেমনে চলতো, আর এখনকার যুগের মেয়েরা একমাত্র বেহাইয়া হয়ে চলাফেরা করে। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা বলেন? আমার মা বোনরা খেয়াল করেন, এই কোরআন কিন্তু আগেও ছিল, এখনো আছে, পরেও বলেন থাকবে কি থাকবে না? বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে চলতে বলেছেন, আমার বান্দারে, আমার দিন, আমার ঈমান, আমার ইসলাম নিয়ে তোমরা চলাফেরা করো। সুবহানাল্লাহ বলেন। আমার ইসলাম ছাড়া আমার জমিনে তোমরা কেউ চলো না। তবে আল্লাহর ইসলাম মানতে হলে আল্লাহর জমিনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার জমিনে যারা আমার ইসলামটা যারা মানবা না, আমার জমিনে তারা চলবা না, আমার জমিনটা ছেড়ে অন্য প্রান্তে চলে যাও। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সর্বপ্রথম আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তিনি ছিলেন বিশ্ব নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই কোন আল্লাহু আকবার। সুমাইয়ার ভিতরে কোনো অহংকার ছিল? আসিয়ার ভিতরে কোনো অহংকার ছিল? রাবিয়া বসরির ভিতরে কোনো অহংকার ছিল? তাহলে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতি ঘোষণা দিয়েছেন। তাদের অন্তরে কোনো অহংকার ছিল না। আমাদের অন্তরে এত অহংকার কেন? কথা বলেন ঠিক কিনা? এ মানুষ, আমাদেরকে জানা আছে যে এই ব্যক্তি অহংকার করে কবরে যাবে, তার কবরটা পুরো ছাই হয়ে যাবেন। বলেন না নাউজুবিল্লাহ। একজন ব্যক্তি অহংকার করত, প্রতিবেশী তার বাড়ি ঢুকতে দিত না, একটা ফকির তার বাড়ি ঢুকতে পারতো না, কোন গরিব মানুষ তার বাড়িতে ঢুকতে পারতো না। তার অন্তরটা বড় অহংকার ছিল। গরিব মানুষ দেখতে পারতো না, শুধু বড় লোকের সঙ্গে চলাফেরা করত। আমি একটা বুখারী শরীফ পড়েছি,
ওই ব্যক্তিটা মৃত্যুর সময় হয়ে আসলো, জীবনেও কোনোদিন নামাজ পড়তো না, একটা গরিব মিসকিন বাড়ি পার আসতে দিত না। একটা ফকির যদি হাঁক দিত তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিত। ওই ব্যক্তির 3টা ছেলে। ওই ব্যক্তি যখন গায়ের শক্তি সব শেষ হয়ে গেল, আর হাঁটতে পারে না, চলতে পারে না, তখন তার কবরের কথা মনে পড়ে গেছে। হায় রে, আমি এখনো মারা যাব, আমার এখনো কবরের কথা মনে হয়ে গেল। কবরে কেমনে থাকবো? অন্যায় করেছি, দুনিয়ায় অত্যাচার করেছি, অপরাধ করেছি, ঠিক কিনা বলেন? অপরাধের কাছে কথা, অত্যাচারের কথা, জুলুমের কথা, এই দেহের শক্তি যখন শেষ হয়ে যায় তখন দেখবেন মনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তখন মনে করে কোনো উপায় আছে বলেন তো? তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে সর্বক্ষণ আমার ভয় তোমাদের কলিজায় রাখবা। সবাই বলেন সুবহানাল্লাহ। কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আমার বান্দা, আমি আল্লাহর ভয় করো, তোমাদের কাছে কিছুই চাই না, চাইছি শুধু তোমাদের ভয়। আমার যেই বান্দার অন্তরে ভয় থাকবে, তাকওয়ার থাকবে, ওই বান্দা আমার কাছে বেশি পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। কার কাছে পছন্দ? কার কাছে? আমরা চাই কি আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা? বলেন চাই কি? আমরা এমন কিছু করতে চাই যে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাক। চাই কি? খুশি করব কাকে? পর্দা করলে কে খুশি হয়? নামাজ পড়লে কে খুশি হয়? রমজান মাসে রোজা রাখলে কে খুশি হয়? সত্য কথা বললে খুশি হয় কে? সুদ খাইলে খুশি হয় কে? শয়তান। তাহলে আমরা নামাজও পড়ি আল্লাহকে খুশি করার জন্য, সুদ খাই শয়তানের খুশি করার জন্য। তাহলে গীবত করি শয়তানের খুশি করার জন্য। কি গীবত করে কি করে না? এমন গীবত করে, চুগলখুরি, এই বাড়ির কথা ওই বাড়ি যা লাগায় দিয়ে ঝগড়া বাঁধায়া দেয়। মেয়েদেরকে কাজ এইটা। কথা বলেন ঠিক না বেটি? কিভাবে ঝগড়া লাগায় যায়? খবরদার, যার অন্তরের মধ্যে ভয় থাকবে সে কখনো এই চুগলখুরি কাজ করতে পারবে না। বলেন পারবে কি? বৌমা শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, এমন মানুষ আছে কি এখানে? আছে নাকি? ইমান কারে বলে? ইমান নিয়ে যদি কবরে যাইতে চান, খবরদার, বৌমা যদি আপনার কাছে দুঃখের একটা কথা বলেও ফেলে, তার শাশুড়ির কাছে আপনি বলতে পারবেন না। শাশুড়ি মা যদি একটু কষ্টের কথা যদি বলেও ফেলে, তবু ওই কথাটা আপনি বলতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ইমান নিয়ে কবরে যাইতে। কথা বলেন ঠিক কিনা? ইমান নিয়ে কবরে যাওয়া বড় কষ্ট। কথা কন ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আর মানুষ নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই। রাবেয়া বসিরের মতো প্রেমিক নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আর মানুষ নেই। কোরআনের দাওয়াত আছে আগের মতোই, কোরআনের দাওয়াত আছে আগের মতোই। সুমাইয়ার মতো প্রেমিক নেই। কোরআনের দাওয়াত আছে আগের মতোই, সুমাইয়ার মতো প্রেমিক নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আর মানুষ নেই। নামাজের প্রসার আছে ঘরে ঘরে, নামাজের দাওয়াত আছে ঘরে ঘরে।
আসিয়া বিবির মতো প্রেমিক নেই। আজ সেই কুরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজ সেই কুরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? রাবিয়া বসরির মতো প্রেমিক নাই, আসিয়ার মতো নামাজি আর নাই। কথা কন ঠিক না বেটি? নামাজ না পড়লেও কয় পড়েছি, আবার নামাজ পড়লো সে নামাজটা ধরে রাখতে পারে না, গিবদে অহংকারে তার অন্তরটা ভরা আছে। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে, ঈমান ছাড়বো? বলেন ছাড়বো কি? ডাকে রে বান্দা প্রাণী ভরিয়া, ডাকে রে বান্দা গুনাহ পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আলী জিনি রাবিয়া বসরি নাম যার শুনি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাচ্চা দূরে চলে গেল। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমারি নামটি বড়ই মজা, জপিলে হয় রুহু তাজা। আল্লাহ তোমারি নামটি বড়ই মজা, জপিলে হয় রুহু তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূরে নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, আমরা শুধু কাজ করতে চাই, ভালো কাজ। কি কাজ বলেন তো? ভালো কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহকে ভয় করব। কার ভয়? ভয় করব কার? শুধু নামাজ পড়লেই কি আল্লাহর ভয় করা হয়? পর্দা করতে হবে কার ভয়ে? কার ভয়ে? সুদ খাইতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে সুদ থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র থাকতে হবে। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা আমার রাস্তায় চলবা, আমার জমিনে চলবা, হালাল রিজিক কামাই করবা আর হালাল খাবার খাইবা। সুবহানাল্লাহ বলেন। এই হালাল খাবার খাইতে কে বলেছে? বলেন কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাবার খাইতে বলেছেন। অনেকেই কিন্তু হারাম খাবার, এই যে জিহ্বাটা বানাইছেন জান্নাতের মাটি দিয়া, সুবহানাল্লাহ বলেন। কিসের মাটি দিয়া? জান্নাতের মাটি দিয়া জিহ্বাটা বানাইছেন। তো এই জিহ্বা দিয়ে কি হারাম খাবার খাওয়া যাবে? কত সুন্দর জিহ্বাটা বানাইছেন জান্নাতের মাটি দিয়া। আল্লাহ পাক আমাদের সব পবিত্র করে দিয়েছেন, আমরাই নাপাক বানিয়ে ফেললাম। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা, যেদিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি তোমার হাত ছিল নিষ্পাপ। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা, ঠান্ডা লাগছে। লা ইলাহা, এই দুনিয়ায় আসে আর মা বোন আল্লাহর কোরআন গেছে ভুলিয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা
এই দুনিয়ায় আসিয়ার মা বোন ফরজে পর্দা দেশো সারিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, তোদেরকে মায়ের পেট থেকে যেদিনকে দুনিয়াতে আমি দিয়ে দিলাম, তোর পা থেকে মাথা পর্যন্ত সব ছিল নিষ্পাপ মাসুম। সবাই কান আল্লাহু আকবার। কি ছিল? নিষ্পাপ মাসুম ছিল। আমাদের মাথা ছিল নিষ্পাপ, আমাদের চক্ষু ছিল নিষ্পাপ, আমাদের কান ছিল নিষ্পাপ, জিহ্বা ছিল নিষ্পাপ, আমাদের হাতের মধ্যে কোনো গুনাহ ছিল না, আমাদের পায়ের মধ্যে কোনো গুনাহ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার বান্দা, যেদিন তোমাদের দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম সেদিন তোমাদের পা থেকে মাথা পর্যন্ত সব নিষ্পাপ মাসুম করে দুনিয়ায় পাঠাইছিলাম। বলেন সুবহানাল্লাহ। তবে রে আমার বান্দা, আমার জমিনে তোমাদেরকে পাঠায় দিলাম, নিষ্পাপ মাসুম করে পাঠায়া দিলাম। আমি একটা দলিল তোমাদেরকে দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফি সিলমি কাফা। সুবহানাল্লাহ বলেন। কার কথা বলেন তো? আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হে আমার বান্দা, পৃথিবীর জমিনে তোমাদেরকে নিষ্পাপ মাসুম বানায়া তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। এ আমার বান্দা, আমি আল্লাহ দলিল দিয়েছি, এই দলিলের রাস্তায় চলবা। আমার দলিলের মধ্যে আমি আল্লাহ তোমাদের কেমনে চলতে বলেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফি সিলমি কাফা। ও আমার বান্দা, তোমাদের দুনিয়াতে পাঠাইছি, তোমরা পুরাপুরি ইসলামের রাস্তায় চলবা। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? পুরাপুরি না অর্ধেক? কথা বলেন না কেন? পুরাপুরি না অর্ধেক? এই যে কয়জন মা বোনরা এখানে আছেন, এই কয়জন সবাই তালিমে নেমে যাবেন, পারবেন নাকি? বলেন পারবেন? তালিমে রাখতে পারবেন? এই কোরআনের দাওয়াত দিতে পারবেন? পারবেন নাকি কোরআনের দাওয়াত দিতে? শুধু রান্না করবেন আর খাবেন, তারপরে চলে যাবেন কবরে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার করা কত বড় সওয়াবের কাজ। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর জমিনে কারা উত্তম আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রচার করে, কোরআন নিজে পড়ে অপরকে কোরআনের শিক্ষা দেয়, নিজে কোরআনের দাওয়াত দেয়, অপরকে দাওয়াতের শিক্ষা দিয়ে দেয়, আল্লাহর জমিনে তারাই হলো উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এই উত্তম কাজ আমরা যারা করি, অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আমাকে অনেকেই বলে, আপা, কোরআনের কেউ দাওয়াত দেয়, কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না। আমি ওইখানে উত্তর দিই, যার হাই প্রেসার আছে গরুর গোশত খাই না। ঠিক কিনা বলেন? কথা কন ঠিক কিনা? পুরাপুরি শয়তান যার চেপে ধরে রাখছে, ও কোনোদিন কোরআনের কথা শুনতে চায় না। কথা বলেন ঠিক না বেটি? কোরআনের রাস্তায় যারা চলেছে, আল্লাহ যাকে পছন্দ করেছেন, আল্লাহর রাস্তায় যারা চলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারায় ঘোষণা করেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওরা আল্লাহর কোরআন নিয়ে চলেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেছেন, আল্লাহ পাকের হেদায়েতের উপরে তারাই রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর হেদায়েত তাদের প্রাপ্য নসিব হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি দ্বীনের দাওয়াত দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে দারোগা বানাইয়া পাঠাই নাই, ম্যাজিস্ট্রেট বানাইয়া পাঠাই নাই, এমপি বানাইয়া পাঠাই নাই, আপনাকে দারোগা বানাইয়া পাঠাই নাই। আপনি এই হক রাস্তায় পৃথিবীর মানুষদেরকে আপনি ডাকতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু
লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল। মায়া মিনার নয়নি মনি মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাস্তায় চলতে হবে, আল্লাহর দ্বীন প্রচার করতে হবে। আমার নবী ডাক দিয়ে কয়, মাবুদ রে, ওদেরকে দ্বীনের রাস্তায় ডাক দি, ওরা তো মানে না, ওরা মানে না। ওরা শোনার পরও ওরা মুখ ঘুরায় নেয়। কথা কন ঠিক না বেঠি? শোনার পরেও মুখ ঘুরায় নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে, ওরা আমার কোরআনের বাণী শোনার পর ওরা মুখ ফিরাই নিল, তার কারণে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? যারা এই কোরআনের বাণী শোনার পরও যারা মুখ ফিরাই নিবে, যারা বিশ্বাস করবে না, আর যারা বলবে আমার মা বোনরা গান গাইতে হবে, আল্লাহর গান। কার গান? বলেন কার গান গাইতে হবে? ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহর গান না গাও, তুমি বন্ধুর গান গাও। ভালোবাসতে হবে কাকে বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় বন্ধুকে। সবাই বলেন কে আমার বড় বন্ধু? আমরা দুনিয়ার বন্ধুর গান গাইবো না আল্লাহর গান গাইবো? বলেন দুনিয়ার বন্ধুর গান গাইলে, দুনিয়ার বন্ধুর গান গাইলে গুনাহ হয় না? কি হয়? গুনাহ হয়। তো দুনিয়ার গুনাহ হয়, যেই গান গাইলে গুনাহ হয়, ওই গান কেন গাই? ঠিক কিনা বলেন? এই জীবনের মালিক আমার আল্লাহ, আর একজন ভালোবাসার জন্য তার জন্য জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? জীবন দেয় কি দেয় না? আবার কি সুন্দর বলে, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু, কি বলে, পারে না গানটা গাইতে? হ্যাঁ, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বলে কি বলে না? বলেন তো, এই জীবনটা কার জন্য বলেন তো? বলেন এই জীবনের মালিক কে? বলেন এই জীবনের মালিক আমার আল্লাহ। এই জীবন একমাত্র আল্লাহ দিয়েছেন, আবার চলে যাবেন আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ বাতার করা হয়ে গেছে, তুমি কোন জ্ঞানে তোমাদের এই জীবনটা আল্লাহর জন্য? কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা গান গাইতে হবে, আল্লাহর রাস্তায় গাইতে হবে, আর আল্লাহর কাছে বলতে হবে এই জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধু। কার ভালোবাসা চাই? বলেন কার ভালোবাসা চাই? পৃথিবীর কোন মানুষ যদি ভালো না বাসে, ভালোবাসা চাই কার? সবাই বলেন কার? এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালো। জবান খোলেন, লজ্জা করছে নাকি? আল্লাহ তুমি শুধু। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন মানুষ ভালোবাসলে সেই ভালোবাসা আমাদের ভালোবাসা হবে না। পৃথিবীর কোন মানুষ ভালোবাসলে মনের মধ্যে, তার অন্তরের মধ্যে তার অহংকার থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনার পুরোপুরি ভালোবাসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনাকে শুধুই ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীর সবচাইতে বড় বন্ধু হলো আমার আল্লাহ। সেই বন্ধু বলে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, আমি আমার রাস্তায় চলতে বলেছি পুরাপুরি। কিভাবে? অর্ধেক না পুরাপুরি?
পুরোপুরি আমার রাস্তায় চলতে বলেছি আমার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের রাস্তায় চলো। আর ইসলামের রাস্তায় কেমনে চলবা আমি আল্লাহ কুরআন শরীফের মধ্যে সব জানিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এ আমার বান্দা ইসলামের রাস্তায় চলো, ওয়ালা তাত্তাকুনু খুতুওয়াতিশ শয়তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের রাস্তা আমি আল্লাহ দেখায় দিয়েছি, আর শয়তান তোমাদের বামের একটা রাস্তা দেখায়া দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? খবরদার তোমরা বামের রাস্তায় চলো না, ইন্নাহু লাকুম আদুম মুবিন, আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু। এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও, বলেন আল্লাহু আকবার। এ মুসলমানের মা বোনেরা, যদি আল্লাহর ভালোবাসা পায় এই দুনিয়া তার কোনো অভাব নাই। যদি আল্লাহর ভালোবাসা চাই মৃত্যুর সময় কোনো কষ্ট নাই, যদি আল্লাহর ভালোবাসা চাই কবরে কোনো কষ্ট নাই, যদি আল্লাহর ভালোবাসা পাই ফুলসিরাতের ঘাটে কোনো কষ্ট নাই, যদি আল্লাহর ভালোবাসা পাই মিজানের পাল্লায় কোনো দুঃখ নাই, যদি আল্লাহর ভালোবাসা পাই তবে কঠিন হাসরের মাঠে কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কঠিন কিয়ামতে হাসরের দিনে ওই আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীজির শাফাত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। শোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, ভালোবাসা চাই কার? আল্লাহর ভালোবাসা পাইতে হলে আল্লাহর পছন্দনীয় কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পছন্দনীয় কাজ করতে হলে আমি কোরআন থেকে যা তেলাওয়াত করেছি, আর আয়াতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, আল্লাহর দিন মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেছেন, হ্যাঁ নবী আপনি কি দেখেছেন যারা আমার দিনকে অবিশ্বাস করে আল্লাহর দিন অস্বীকার করা যাবে? বলেন আল্লাহর দিন অস্বীকার করা যাবে? আল্লাহর দিন অস্বীকার করা যাবে না। দিন মানে কি? দিন মানে কি? ইসলাম। দিন মানে ইসলাম, দিন মানে জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। দিন মানে কি? জীবন ব্যবস্থা। দিন মানে ইসলাম। ইসলামের মধ্যে শান্তি আছে কি আছে না? বললো আছে কি আছে না? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না? ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না? কেমনে থাকিব অন্ধকার কবরে? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। পারবো নাকি? আল্লাহর জমিন ছাড়তে পারবো? আল্লাহর জমিন ছাড়তে পারবো? যদি আল্লাহর আইন যদি না মানেন আল্লাহর জমিনে, তাহলে আল্লাহর জমিনটা ছেড়ে আপনি অন্য জায়গায় চলে যান, সরে যান। আল্লাহ বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। কার কথা? বলেন কার কথা? আল্লাহর এই কোরআনের কথা। আল্লাহর কোরআনের কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? আমার আল্লাহ সঠিকভাবে বলে দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি। নাকি মিথ্যা কথা বলেছি? মিথ্যা কথা বলেছি? যদি মিথ্যা বলে থাকে তা বলেন যে আমি মিথ্যা কথা বলে গেলাম এখানে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ পাক স্বয়ং বলে দিয়েছেন, হে জিন জাতি আর মানুষ জাতি, আমার জমিনে চলবা আর আমার আইনটা পুরাপুরি মানবা। আমার আইনটা যদি পুরাপুরি না মানো, আমার জমিন ছেড়ে তোমরা অন্য প্রান্তে চলে যাও। কার কথা? কার কথা? তাহলে যারা নামাজ পড়ি না আল্লাহর জমিন ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? যারা পর্দা করি না আল্লাহর জমিন ছাড়তে হবে। যারা এতিমের ঘরে ধাক্কা দেয় আল্লাহর জমিনে তারা চলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর নবী, যারা এতিমের ঘরে ধাক্কা দেয় তারা যেন নবীজির ঘরে ধাক্কা দিল। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এতিমের ঘরে ধাক্কা দেয়, এতিমের চোখের পানি ঝরালো, সে যেন রাসূলকে কষ্ট দিল, রাসূলের চোখের পানি ঝরাইলো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা কান লাগান, মিসকিনকে কষ্ট দেওয়া যাবে না, মিসকিনকে কষ্ট দেওয়া যাবে না। মিসকিন মানে কারা বলেন তো? মিসকিন মানে কি? দারিদ্র। মিসকিন মানে কি? মিসকিন মানে কি বলতে পারেন না? মিসকিন মানে দারিদ্র, যাদের টাকা নাই, পয়সা নাই, অভাব আছে কি আছে না?
তারা হলো মিসকিন। খবরদার আমার মা বোনেরা, কোনো ব্যক্তি যদি অভাবে পড়িয়া রাত 12টার সময় যদি আপনার দরজায় যদি কোনো ব্যক্তি এসে বলে, আপা আমার ঘরে আত্মীয় আছে, মেহমান, এত রাত্রে আমি কোথায় যাব, আপনার ঘরে যা থাকবে আপনি তাই দিয়ে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ঘরে আপনি শুধু ঘরের দরজা লাগাইয়া ঘরে থাকবেন আর আপনার প্রতিবেশীর খোঁজ আপনি নেবেন না। পবিত্র মাহে রমজান মাস, রমজান মাসে আপনি নিজেও ইফতারি করবেন, অপরকে ইফতারি করাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আপনার প্রতিবেশী গরিব আছে, দারিদ্র আছে, তার খোঁজ নেন। নেওয়ার দরকার আছে কি আছে না? আছে না? খোঁজ নেওয়ার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ কারোর অর্থ দিয়েছেন, কারোর অর্থ দিই নাই। আল্লাহ কারোর ধনী বানাইয়া পরীক্ষা করেছেন আর কারোর গরিব বানাইয়া পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যার ধন সম্পদ অর্থ দিয়েছেন তার মধ্যে গরিবের হক দিয়েছেন। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? দিয়েছেন কি দিয়েছেন না? দিয়েছেন। তবে আমাদেরকে দুনিয়াতে নিষ্পাপ করে মাসুম করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর আমরা এখন কি অনেক পাপ নিয়ে কবরে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু কষ্ট পাই আল্লাহর রাস্তায় চললে। আমার মা বোনরা, একজন ব্যক্তি প্রশ্ন করে, ইমানদার ইমান নিয়ে কবরে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই তাহলে আল্লাহর হুকুম পুরাপুরি মানতে হবে। আমাদের যাক জীবন, তবু খুশি করব কাকে? বলেন কাকে? নাকি অনেকে শীতের কষ্টে নামাজ পড়তে চায় না, ওযু করতে কষ্ট হয়, নাকি পানি ঠান্ডা? দুনিয়ার পানি যদি এত ঠান্ডা হয় না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বরফের দোজক রেখে দিয়েছেন বেনামাজির জন্য, ওইখানে কত ঠান্ডা আছে কি আছে না? দুনিয়ার পানি যদি এত ঠান্ডা হয় না জানি আল্লাহর কাছে আরো কত ঠান্ডা আছে কি আছে না? দুনিয়ার আগুন যদি এত কঠিন হয়, এক দেশ থেকে আর এক দেশ জ্বালাইয়া পুরাইয়া একদম শেষ করে দেয়, না জানি আমার আল্লাহর কাছে আধুয়া আগুন আমার আল্লাহ রেখে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? ওরে দুনিয়ায় যদি এত কষ্ট হয় না জানি কবরে আরো কষ্ট আছে কি আছে না? বলে আছে কি আছে না? দুনিয়ার কষ্ট সইতে পারবো, কবরের কষ্ট সহ্য করতে বলেন পারবো কি? পারবো না। আমার নবী কান্দাছেন, আল্লাহর কাছে কান্দে, রব্বি হাবলি উম্মাতি। আল্লাহু আকবার। কার কাছে কান্দাছেন? এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক রাস্তায় চলো, পথ প্রদর্শন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক রাস্তা দিয়েছেন। দেছে না? বলেন দেছে না? সেই রাস্তাটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। এই রাস্তায় সবাইকে চলার দরকার আছে কি আছে না? আমরা কোন রাস্তায় চলবো? ডাইনের রাস্তায় চলবো না বামের রাস্তায় চলবো? বলেন কোন রাস্তায় চলবো? বাঁকা পথে ছেড়ে দিয়া, বাঁকা পথে ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে, কবরেতে জ্বলতে হবে কঠিন। ও মানুষ নামাজি রোজা ছেড়ে দিয়ে চলছ শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে? ও মানুষ নামাজি রোজা ছেড়ে দিয়ে চলছ শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে? আল্লাহর কোরআন ছেড়ে দিয়া, আল্লাহর কোরআন ছেড়ে দিয়া কবরেতে যাইও না, ওই কবরে কঠিন আযাব সইতে আমরা পারবো না, ওই কবরে কঠিন আযাব। বলেন না পারবো কি? বলেন পারবো। তাহলে জীবন করতে হবে কি দিয়া? বলেন কি দিয়া? সবাই বলেন, এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে। বলেন না কেন? এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। কোন বাড়ি যাব? নাকি এই বাড়ি থাকবো? কবর বাড়ি যাব তো? সঠিক কবরে যাব তো? যদি কবরে যাইতে হয় কবরের পুঁজি পাট্টা জোগাড় করে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। কবরের পুঁজি পাট্টা জোগাড় করে যাইতে হবে। একজন ব্যক্তি একজনের কাছে অপরাধ করেছে, কান লাগান খেয়াল করে শুনুন। সেই ব্যক্তি মারা যাওয়ার পরে যেমন দেখেন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম, ঠিক না বেঠিক? আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ আজাজিলকে বলেছিল, ও আজাজিল আমার আদম রে সিজদা করো। সুবহানাল্লাহ।
সব ফেরেশতাকে বলেছিল সেজদা করো, সব ফেরেশতা সেজদা করলো, কিন্তু আজাজিল অহংকারের জ্বালায় সেজদা করলো না। তাহলে অপরাধ করলো কার কাছে? এমন অপরাধ করলো আজাজিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে মা হাওয়া আলাইহিস সালামকে রেখে দিলেন। খুব ভালো করে কান লাগান, খেয়াল করে শুনুন। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। ওই জান্নাতের দরজায় একটু দূরে শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে বলেছেন, আদম তুমি আর তোমার বিবি হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে থাকো, জান্নাতে নাজ নিয়ামত তোমরা খাও, কিন্তু ওই গন্ধম ফলের গাছের কাছেও যাইবা না। নিষেধ করলেন কে? কে নিষেধ করলেন? আমার আল্লাহ নিষেধ করে দিলেন, আদম রে খবরদার ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছেও যাইতে পারবা না। কিন্তু আব্বা জান আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত খায় অনেক আনন্দে আছে। এমন সময় মা হাওয়া আলাইহিস সালাম সুর গল কান্না শুনতে পাইল। কি কান্না? সুর কান্নাকাটি শুনতে পাইল। তার মধ্যে অনেক বাজনা বাজন হচ্ছে, হয় কি হয় না? এ দুনিয়ার মেয়েরা যেখানে বাজনা আছে সেখানেই তালে তালে নাচে, কথা কন ঠিক না বেঠিক? সেখানে দৌড়ে চলে যায়। যেখানে নাচ গান হয় সেখানে মানুষ দৌড়ায় চলে যায়। ওই হারাম রাস্তায় যদি চলো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, যেখানে সেখানে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে সেখানে যাওয়া যাবে না, যা হয় তা খাওয়া যাবে না, যা হয় তাই বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, হে মানুষ তোমরা আমার রাস্তায় চলবা, হালাল রাস্তায় চলবা, হালাল খাবার খাবা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলাম, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুম মুবিন, আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা কিতাব উম্মতের হাতে রেখে গেছেন। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আর মা হাওয়া আলাইহিস সালাম এমনই অবস্থায় যখন জান্নাতের মধ্যে শুনতে পাইছে সুরগোল কান্না, কে কান্নাকাটি করতেছে, একটু যাই, যান না? যাবেন না? আগে যাবেন, দেখতে যাবেন। কিন্তু দেখা যায় ওই শয়তান যা দেখলো জান্নাতের বাইরে একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের সঙ্গে একটা ময়ূর পাখি বসা আছেন। বলেন সুবহানাল্লাহ। কি পাখি? ময়ূর পাখি জান্নাতের দেওয়ালের উপর বসা আছে। শয়তান তখন ওইখানে যায় বললেন, ময়ূর রে তোরে আমি একটা দোয়া শিখাইয়া দিব। বলে কি দোয়া? বলে তুই যদি আমার একটা হুকুম পালন করতে পারিস, আমার একটা কথা রক্ষা করতে পারিস, তাহলে তোর ওই দোয়াটা আমি শিখাইয়া দিব। কোন দোয়াটা তুমি শিখাই দিবা? কেনই বা? কি জন্য শিখাই দিবা? বলে ময়ূর, আমি লৌহ মাহফুজ দেখতে গিয়েছিলাম, লৌহে মাহফুজ দেখতে যাইয়া আমি দেখতে পাইছি আল্লাহর আরশের মধ্যে লেখা আছে একটা দোয়া। আমি আল্লাহরে জিগাইলাম, আল্লাহ ওই যে আরশের মধ্যে লেখা আছে সুন্দর একটা দোয়া, ওই দোয়াটা পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই দোয়াটা যেই ব্যক্তি মৃত্যুর সময় পাঠ করতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে, সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। এ ময়ূর পাখি, জান্নাতের দেওয়ালের উপর বসে আছো, জান্নাতের মধ্যে ঢুকো না, এমন একটি দোয়া আমি তোমারে শিখাইতে চাই, আগে তুমি আমার হুকুমটা পালন করো। বলে কি? বলে তুমি কি জান্নাতের ওই ভিতরে দরজায় আমাকে পৌঁছে দিতে পারবা? বলে আমি কেমনে পারবো? সাপ পারবে পৌঁছাইতে। কে পারবে? সাপ পারবে। ময়ূর ও জাহান্নামী, সাপও দুজনে। কার হুকুম নাফরমানি করলো? কার হুকুম নাফরমানি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ময়ূর পাখি রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর 6000 নূর পাখার মধ্যে দান করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ময়ূরের পাখার মধ্যে এখনো ফেকম আছে কি আছে না? বলেন। সব ফেকম গুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা ফেকম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর ফেকম!
সব হারাইছে আল্লাহর নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর নূর দিয়ে সারা জাহানটা সৃষ্টি করেছেন, আর সেই নূর দিয়ে আমাদের কলিজাটা উজালা করে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, আর আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইনগুলো মানতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা? মানার দরকার আছে কি আছে না? আছে না? খেয়াল করুন, আব্বাজান আদম আলাইহিস সালাম কিভাবে ময়ূর পাখি এবার পাকটার মধ্যে করে পৌঁছে দিয়ে আসলো আরেকটা দরজায়। পৌঁছে দিয়ে আসার পরে ওখানে দেখলো যে একটি সাপ। সাপকে ডাক দিয়ে কয়, সাপরে তোরে একটা দোয়া আমি শিখাইয়া দিব, এই তোরে আমি দোয়াটা শিখাই দিব সাপ, তুই যদি আমাকে জান্নাতের ওই দরজায় যদি পৌঁছায় দেয়, প্রথম গেটে পৌঁছাইতে পারিস। প্রথম গেটে না যাওয়া পর্যন্ত তো হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারছে না। কথা কোন ঠিক কিনা? ধোঁকা দিবে কিভাবে? ধোঁকা দিয়ে দিল, সাপের মুখের মধ্যে বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুঘ্রাণ দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সাপের মুখের মধ্যে সুন্দর সুঘ্রাণ দান করেছিলেন। সবাই কান সুবহানাল্লাহ। কে দিয়েছিলেন সুঘ্রাণটা? আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মুখের মধ্যে আল্লাহ সুঘ্রাণ দান করেছিলেন। কিন্তু ওই শয়তানকে বলল, সাপ, শয়তান যখন সাপকে বলল, সাপ রে আমাকে জান্নাতের প্রথম গেটে পৌঁছাইয়া দাও, শয়তান তখন সাপ যখন হা করেছিল আর সাপের ওই গালের উপরে মুখের উপরে বসছিল, সাপ মুখে করে নিয়ে জান্নাতের প্রথম দরজায় যখন পৌঁছে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপের সেই সুন্দর সুঘ্রাণটা আল্লাহ ছিনিয়ে নিয়ে আল্লাহ সাপের মুখের মধ্যে বিষ দিয়েছিল। কি দিয়েছিল? বিষ পাইলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মুখের মধ্যে বিষ প্রথম দিয়েছিলেন না? দিয়েছিল। সাপের মুখের মধ্যে বিষ দিয়ে দিল, সুঘ্রাণটা ছিনিয়ে নিয়ে বিষ দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাপকে বলে দিয়েছে, সাপ রে দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিব, তোমার মুখের মধ্যে বিষ দিয়ে দিলাম, আমার বান্দার সবার চোখে চোখে তুমি হবা শত্রু, তোমাকে যে দেখবে তোমাকে সেই লাঠি দিয়ে মারবে, লাঠি দিয়ে পিটাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? শফি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। রব্বানা জালামনা, আমরা নিজের উপরে নিজে জুলুম করি, দোষ দেব কাকে? কথা বলেন, দোষ দিবে কাকে? আল্লাহ দোষ দিতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কত সতর্ক করে দিয়েছেন, তারপরও আমরা কি করি? এত বড় ধনী ব্যক্তি, সেই ধনী ব্যক্তিটা সারা জীবন কোনোদিন গরিব মিসকিনকে দেখতে পারে না, অহংকারে অন্তর বুক ভরা, দেখতে পারে না। কি করলো? অবশেষে আস্তে আস্তে সোজা মানুষটা বাঁকা হয়ে গেল। কিভাবে বাঁকা দেখেন না? মানুষ যখন শক্তি থাকে সোজা হয়ে হাঁটে, গাছ চামড়া যখন তাকে টাইট আল্লাহর রাস্তায় করে ফাইট, যখন গাছ চামড়া হয়ে যায় ঢিল, তখন আল্লাহর রাস্তায় করতে যায় মিল। কথা বলেন ঠিক কিনা? তবে আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, অহংকারে বুক ভরা ওই ব্যক্তি দেখতেছে আস্তে আস্তে বয়স হয়ে গেল, ঘুমায়া থাকলে শুধু আজে বাজে স্বপ্ন দেখে, এত কষ্ট, আস্তে আস্তে কবরের কথা স্মরণ হয়। আমি মারা যাব, হাজার হাজার মানুষ দেখি আমার সামনে মৃত্যুবরণ করেছে, তারা সবাই তো কবরে গেছে, আর আমি যে আল্লাহর নাফরমানি সারা জীবন করেছি, আমি এখন কবরে গেলে আল্লাহ আমাকে ধরে ফেলবে, আমার কাছে হিসাব চাইবে, আমি হিসাব কেমনে দেব? তিনটা পুত্র সন্তানকে ডাক দিল, ডাকার পরে বলতেছেন, বাবারা তোমরা আমার কাছে একটি কথা শোনো। বলে কি কথা? বলে ও বাবা, কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, নামাজ কোনোদিন পড়ি নাই, আমি কোনোদিন গরিব মিসকিনকে দেখতে পারি নাই, আমার অন্তরের মধ্যে ছিল অহংকার, বাড়ি করেছি, গাড়ি করেছি, অট্টালিকা বালাখানা করেছি, বাবারে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই, আমি তো এখনো মারা যাব, আমি শুধু আজে বাজে স্বপ্ন দেখি, আমারে বাগে তারা করেছে। কে তারা করেছে? বাগে তারা করেছে। আল্লাহর নবীর সাহাবীরা যখন স্বপ্ন দেখতো বাগে তারা করেছে, আল্লাহর নবীর কাছে স্বপ্নের কথাটা বলতে গেলে আল্লাহর নবী ডাক দিয়া বলেছেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, আমি বিশ্বনবীর হাদিস, স্বপ্নের মধ্যে যদি দেখো যে বাগে তারা করেছে, মনে করবা মালাকুল মউত, ওইটা হলো আজরাইল। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউত ওইটা হলো আজরাইল। ওই নাফরমানি ব্যক্তি স্বপ্ন দেখে, প্রতিদিন রাত্রে ঘুমায়া থাকলে ঘুমের মধ্যে শুধু বাগে তারা করে।
গণকের কাছে গেছে, ভাই স্বপ্ন দেখলাম বাঘে তারা করেছে, বলে মৌতে ডাক দিছে। কিসে? মৌত তোমার পিছনে পিছনে ডাক দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? মৌতে তারা করেছে। হাই রে মৌত, এখন মনে হয় মৌত আমার কাছে চলে আসবে, মৌত ধরবে। বাবারে তোরে আমি ওসিয়ত করে যাই, আমি মরার পরে আমারে তো কাফন করে আমারে দাফন দিবি। এ বাবা, আমি তোরে ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার পরে আমারে দফন করবি না, আমি মারা যাওয়ার পরে আমার এই দেহটা পুরাইয়া ছাই করবি, পুরাইয়া ছাই করবি। 3 সন্তান বলে, বাবা আমরা মুসলমান মারা যাওয়ার পরে মৃত্যু দেহটা গোসল দেওয়া হয়, কাফন করানো হয়, জানাজা করা হয়, কবরে দেওয়া হয়। ও মানুষ, অনেকেই বলে মৃত্যু লাশটা যদি 1000 মানুষ যদি তার জানাজায় শরীক হয়ে যায়, যার জানাজায় যত মানুষ হয় তার জন্য জান্নাত নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন, বুঝে সুঝে বললেন কেন? কান লাগান, খেয়াল করে শুনুন, আগে কিছুই বলবেন না। সুবহানাল্লাহ বলার দরকার নেই, নাউজুবিল্লাহ বলার দরকার নেই। অনেক মানুষ বলে যার জানাজায় বেশি মানুষ হয় তার জন্য জান্নাত নসিব হয়ে যায়। তবে দোয়া করতে হবে সবার জন্য, বদদোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে সবার জন্য। ও মানুষ, হাজার হাজার লক্ষ মানুষ যদি একজন ব্যক্তির জানাজায় শরীক হয়, আর ওই ব্যক্তির উপরে যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, 1000 লোক জানাজায় শরীক হলো তার কোনো উপকারে আসবে না। কথা বলেন, আসবে কি? খুশি করতে হবে কাকে? বলেন, কাকে খুশি করতে হবে? একজন ব্যক্তি জমিনে দাফন হয় নাই, জমিনে মারা যায় নাই, পানিতে ডুবে মারা গেছে। তার লাশটা মাছে কুমিরে খেয়ে ফেলছে। সে তার লাশটা পায় নাই, গোসল হয় নাই, জানাজাও হয় নাই, কাফনও হয় নাই, দাফনও হয় নাই, কোন লোক তাকেও জানাজা দেয় নাই। ওই ব্যক্তির উপরে যদি আমার আল্লাহ খুশি থাকে, বলেন না ওই ব্যক্তি কোথায় থাকবে? বলেন কোথায় থাকবে? জান্নাতে। পৃথিবীর কোন মানুষটা আমার উপর বেজার হয়ে গেল দেখার দরকার নাই, তবে প্রত্যেকটা মানুষকে খুশি করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে শয়তান ধোঁকা দিয়ে যখন বের করে দিল, তখন এই শয়তান একদিন আমি আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে দিব, এ শয়তান, তুই অপরাধ করেছিস আমার আদমের কাছে। কার কাছে? বলেন কার কাছে? শয়তান রে, তুই আমার আদমের কাছে অপরাধ করেছিস, আমি আল্লাহর কাছে অপরাধ, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া কোনো লাভ নাই। সারা জীবন তুই আমার আদমের পিছনে পিছনে বেড়াইছিস, আদমের সন্তানদের উপরে শত্রুতা করেছিস, শয়তানি করেছিস। শয়তান, তুই এখন কোথায় যাবি? আমার আদমের সন্তানগুলো নামাজ পড়তে দিস নাই, পর্দা করতে দিস নাই। শয়তান রে, তোর দুই ধোঁকা দিয়ে দিয়ে তোর রাস্তায় চালাইছিস। এখন তুই আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছিস, তোর কোনো মাপ নাই, আছে নাকি? শয়তানকে আল্লাহ মাফ করবে? শয়তানকে মাফ করবে? এ শয়তান, তোর কোনো মাপ নাই। আমার আদম আলাইহিস সালামের কাছে যদি মাপ চাইতি, তাহলে আমি তোরে মাফ করতাম, আজ তোর কোনো মাপ নাই। কথা কোন ঠিক না বেটি? শয়তান সঙ্গে সঙ্গে দৌড়াইয়া দৌড়াইয়া কোথায় আছে? আদমের কবর, আব্বা জান আদম আলাইহিস সালামের কবরের উপরে যা পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। কার কবরের উপরে? আদম আলাইহিস সালামের কবরের উপর পড়েছে। ও মানুষ, দুনিয়ায় যেই ব্যক্তি জীবিত আছে, অপরাধ অন্যায় যদি করেন, তার কাছ থেকে আগে মাপ চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। মরার পরে কবরের পার যা কান্নাকাটি করে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? তাহলে মানুষের অন্তরে কষ্ট দিয়ে মাপ না চাইলে আল্লাহ মাপ বলেন করে কি? আল্লাহ কখনো মাপ করে না। কষ্ট দিয়েছেন আমার কাছে, কষ্ট দিয়েছেন আমাকে, আমার কাছে ক্ষমা চান। আমি যদি মারা যাই, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ কখনো মাপ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা, আমার বান্দার কাছে অপরাধ করেছো, বান্দার কাছে মাপ চাও, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবার দরজা খোলা আছেন। বলেন সুবহানাল্লাহ। খোলা আছে কি আছে না? খোলা। আল্লাহর কাছে আল্লাহর রহমতের দরজা খোলা। আমরা সেই রহমতের দরজা থেকে বঞ্চিত হতে পারবো? বলেন পারবো কি? তবে আমার মা বোনেরা, আসুন, যে ব্যক্তি অহংকার করলো, মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করলো, করে বলতেছে, বাবা আমি কেন বলতেছি তুমি কি জানো? বাবা কেন এই কথা বলতেছেন? আপনি মারা গেলে আপনারে আমরা গোসল দিব, কাফন করব, দাফন করব, জানাজা করব, তারপরে আপনারে দাফন করব। আপনি কেন এই ওসিয়ত করতেছেন? বলে, বাবা তোমরা জানো না, আমি কোনদিন আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, গরিব মিসকিনকে আমি দেখতে পারি নাই, গরিব মিসকিনের একটা হক ছিল, আমি তাও দিই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে আল্লাহ অর্থ দিয়েছিল,
আমার সেই অর্থ থেকে আমি কোনোদিন যাকাত দিই নাই, গরিব মিসকিনদেরকেও আমি দেখতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষের আছে ঘরে যদি থাকে কিছু, তারপরও বলেন নাই দিতে পারলাম না। কথা কন ঠিক কিনা? এতটুক দিয়ে যদি আপনি উপকার করতে পারেন, ওটা আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? মিথ্যা কথা বলেন নেই, আছে কিনা? নাই কথা বলবেন না। মানুষকে উপকার করেন, মানুষকে যে ব্যক্তি উপকার করে আল্লাহ পাক তার কাছে বড় প্রিয় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, যখন আমার বান্দা ডান হাতে দান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দার হাতখানা আরো সাজিয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেজদায় পড়ে যায় আমার বান্দা, তখন সেজদা চলে যায় আল্লাহর আরো সাজিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন মানুষকে যখন দ্বীনের দাওয়াত দেয়, জাহান্নামের থেকে ফিরাইয়া যখন জান্নাতের দিকে যখন ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি অনেক খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি খুশি হয় কি হয় না? বলে বাবা, ও বাবা এমন নসিহত করছো কেন বাবা? বলে বাবা রে, অহংকার করেছি, বড় অপরাধ করেছি, নামাজ জীবনে পড়ি নাই, কিন্তু এখন বুড়ো কালে আলেম ওলামাদের মুখে শুনতে পাচ্ছি কবরে গেলে 3টা প্রশ্ন করবে। কয়টি? বলেন কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ বলেন। 3টা প্রশ্নের কথা হলো, এই 3টা প্রশ্ন হলো কবরের মধ্যে গেলে মুনকির নাকির, আমার রব্বুকা, তোমার রবকে। বাবারে, জীবনেও কোনোদিন আমার রবের সেজদা করি নাই, কবরে দিও না, এই জন্য কবরে হিসাব দিতে পারবো না। আমারে প্রশ্ন করবে আমার রব্বুকা, তোমার রবকে। আমি আমার রবকে কোনোদিন সেজদা করি নাই, রবের ইবাদত করি নাই, আমি কেমনে বলবো আমার রব আল্লাহ? আর আমার আল্লাহ যদি বলে ওই ব্যক্তি জীবনেও আমি আল্লাহর ইবাদত করি নাই, ওকে আমি চিনি না। কথা কোন ঠিক কিনা? কি হিসাব দেব? ও আমার দিন ওকা, তোমার দিন কি, আমাদের দিন কি? বলেন আমাদের দিন কি? ইসলামটা শুধু নিজেই খাবো না অন্য কেউ খাওয়াবো? বলেন নিজেও শুধু খাবো না, অন্য কেউ খাওয়াতে হবে। নিজে শুধু বস্ত্র পারবো না, অন্যকেও বস্ত্র দান করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে ওই বান্দাকে তুলে ধরবে, বান্দা তোমরা আমারে খেতে দাও নাই, তোমরা আমাকে খেতে দাও নাই। আমরা অনেকেই বলবো আল্লাহ আপনাকে তো কোনোদিন দেখতেই পাই নাই, কেমনে আপনার খেতে দিব? আল্লাহ কয়, ও বান্দিরে, আমি তো কোনোদিন খাই নাই, আমার গরিব মিসকিনদেরকে যদি একটু খাওয়াতি, ক্ষুধার্তকে যদি খাদ্য দিতি, ওই খাবার আমি আল্লাহকে দেওয়া হতো। আমার মা বোনটাকে গান লাগান, খেয়াল করে শুনুন। অসহায় ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলবে, এ বান্দা, তোকে আমি অনেক অর্থ দিয়েছিলাম, যাকাত দিস নাই, তোরা আমাকে টাকা, তোরা আমাকে পোশাক দিস নাই। সেই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি তো কোনোদিন পোশাক পরেন নাই। ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ গায়বের মালিক, দেখা গেছে? কোনোদিন দেখছি না? দেখেই তো আল্লাহকে সেজদা করি। সুবহানাল্লাহ। না দেখেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আছে নাকি? বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? না দেখে আল্লাহর উপর ঈমান আনছি। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ঈমান। এটা কি? এটাই হচ্ছে ঈমান। আমার মা বোন ডাকার লাগান, এ বান্দা আমারে বস্ত্র দাও নাই, আমারে পোশাক দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন বলবে? ওই অর্থ ওই ধনী ব্যক্তিরা বলবে, আল্লাহ আপনি ইউমিনুনা বিল গায়ব, আপনারা তো কোনোদিন দেখতে পাই নাই, আপনি পোশাক কেমনে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোকে অনেক অর্থ দিয়েছিলাম, ওর থেকে গরিব মিসকিনদেরকে যাকাত দে, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দে, ওই বস্ত্র আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এতিমদের, বস্ত্রহীনকে বস্ত্র দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর আমি আল্লাহ খুশি হইলেই তো ওটা আমার পাওনা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শক্তি দিয়েছেন তাদেরকে ডাক দেয়া বলবে, ও শক্তিশালী মানুষগুলো, তোমরা কোনোদিন আমাকে সেবা করো নাই। আমরা বলেছি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব, ও আল্লাহ আপনাকে কোনোদিন দেখি নাই, আপনাকে কোনোদিন দেখা যায় না, তো আপনার সেবা করব কেমনে, আপনার খেদমত করব কেমনে, আপনার যত্ন করব কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, রে আমার বান্দা, আমাকে খেদমত করা লাগবে না, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার মা বাবা, তোমার প্রতিবেশী যারা বিছনায় পড়ে আছে, তাদের যদি সেবা যত্ন করতে, ওই সেবা আমি আল্লাহর হয়ে যাইতো।
সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে আমার মা বোনরা, আল্লাহ পাকের ইবাদত ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো ধর্ম ইসলাম, ধর্মের মধ্যে নামাজ। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? নামাজ। আর নামাজ, যে ব্যক্তি নামাজ পড়বে আর গরিব মিসকিনদেরকে ভালোবাসবে, গরিব মিসকিনদেরকে দরকার আছে কিনা? এখন তো মানুষ দেখলে অনেকে মুখ কালা করে, কতক্ষণ ঠিক কিনা? ওর দেখতেই মন চায় না। খবরদার, হিংসা রাখবেন না। এক যারা পরিমাণ হিংসা নিয়ে কবরে যাবেন না। এক যারা পরিমাণ হিংসা নিয়ে কবরে যাবেন না। এক যারা পরিমাণ অহংকার নিয়ে কেউ কবরে যাবেন না। যদি এক যারা পরিমাণ হিংসা নিয়ে যদি কবরে যাও, তাহলে কবরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যদি এক যারা পরিমাণ যদি খয়রাত করো, নেক আমল করে যদি কবরে যাও, তার প্রতিদান পুরস্কার আমার আল্লাহ দিবে। দিবে কি দিবে না? বলেন দিবে কি দিবে না? আল্লাহ অর্থরও হিসাব দিয়ে, যার অর্থ বেশি তার হিসাবও বেশি। কথা বলেন ঠিক কি না? তবে যতটুকু আল্লাহ রাস্তায় করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, আমার মা বোনরা, আমরা কবরের ধনী হতে চাই, আমরা দুনিয়ার ধনী হতে চাই না। কথা বলেন ঠিক না বেঠি? ওই ব্যক্তিকে বলতেছেন, বাবা এই জন্য কবরে গেলে আমারে প্রশ্ন করবে, আমি তো জীবনেও আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, এই জন্য এ বাবা শুধু পুরানো না, আমাকে পুরাইতে বললাম, আমি মৃত্যুর পরে আমার লাশটাকে পুরাইয়া ফেলবা, আমার লাশটা পুরাইয়া ফেলিয়া ছাই বানাইবা, ওই ছাই 3 ভাগ করবা। কয় ভাগ? বলেন কয় ভাগ? 3 ভাগ করবা। 3 ভাগ করিয়া একটা ভাগ সমুদ্রের মধ্যে ফেলে দিবা, আর একটা ভাগ হাওয়ার মধ্যে ছেড়ে দিবা, আর একটা ভাগ জমিনের মধ্যে ফেলবা। ভয় কি? ছাইগুলো যদি এইভাবে ছিন্ন ভিন্ন করে ছেড়ে দাও, কবরের মধ্যে আমার আল্লাহ আমাকে পাবে না? পাবে কি না? বলেন পাবে কি পাবে না? রূহটা কার কাছে চলে যায়? বলেন তো, বলেন চলে যায় কি যায় না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদি তোমার লীলা খেলা। আল্লাহ যে জনি তোমার কোরআনে পড়ে, আল্লাহ তাকে দিও সান্ত্বনা। আল্লাহ যে জনি তোমার কোরআনে পড়ে, আল্লাহ তাকে দিও সান্ত্বনা। আল্লাহ তোমার লীলা খেলা। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল, আগুনি হইল ফুলের বাগানে, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদি তোমার লীলা খেলা। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে চোয়াল করত, তোমার নূরে পাহাড় জ্বলল, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদি তোমার লীলা খেলা। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারলাম? অহংকার করা, হিংসা করা, বলেন নিন্দা করা যাবে কি? চুগলখুরি করা, এই বাড়ির কথা ওই বাড়ি যা বলে গন্ডগোল করা, বলেন যাবে কি? মনের মধ্যে এক যারা অহংকার রাখা যাবে না। এতিম মিসকিনদের উপরে অত্যাচার করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হক নষ্ট করা যাবে? এখন তো ওই হকই নষ্ট করতেছে মানুষ দুনিয়ার বড় লোক হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, ওই মায়ের অর্থ 5টা সন্তানের উপরে হক আছে। কথা বলেন ঠিক কিনা? মার যদি 5টি টাকা থাকে, 5টি সন্তানই 1 টাকা করে পাবে। আর মা যদি একটা সন্তানকে যদি ফাঁকি দিয়ে যদি ওই 5টি টাকা যদি ওই 4টি সন্তানকে যদি দিয়ে দেয়, আর একটি সন্তানকে যদি ফাঁকি দেয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি আছে কি আছে না? পিতামাতার যা সম্পদ থাকবে, সন্তান যদি 5টি থাকে, 5টি সমানভাবে ভাগ পাবে। সুবহানাল্লাহ বলেন। যদি সন্তান যদি পিতামাতার নাও দেখে, তবে সন্তান দায়ী হবে। কথা কোন ঠিক কিনা? সন্তান দায়ী হবে, কিন্তু পিতামাতার হক পিতামাতা দিয়েই দিবে। অনেকেই মেয়ের দেয় না,
মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দেয়, দেয় কি দেয় না? মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দেয়। ছেলের প্রাপ্য ছেলেকে দিবেন, মেয়ের প্রাপ্য মেয়েকে দিবেন। যদি এক তবক যদি ফাঁকি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিনের মালা বানায়া কিয়ামত পর্যন্ত গলার মধ্যে পরায়ে দিবে। পারবেন নাকি? বলেন পারবেন নাকি? অনেকেই বলে কবরে যাকে দেখে আইছে, আর আল্লাহর কোরআন মানি না। কথা কোন ঠিক কি না? কবরে যা কি দেখে আইছে, কবরে শাস্তি, কবরে যাওয়া লাগবে না, দেখা লাগবে না। আল্লাহর কোরআন তো সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সত্য কিনা? আমার নবী বলে গেছেন হকদারের হক নষ্ট করা যাবে না, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না। এখন কি যত পায় তত খায়, লোভ নাহি যায়, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তির কাছে যদি একটা জিনিস যদি রাখা যায়, আর ওই ব্যক্তি যদি সে আমানতের মালকে যদি খেয়ানত করে দেয়, ওই হিসাবটাও কিন্তু অর্থ বিনে কিন্তু দুনিয়াতে কেউ মারা যায় না, কিন্তু কবরে কঠিন হিসাব আছে। কথা কোন ঠিক কিনা? আসুন আমার মা বোনরা, মন আছে নবীকে দেখেছি, তবে আমরা কার পাগল? নবীর পাগল। কার পাগল? আল্লাহ 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 রাসূলের পাগল আমরা। সুবহানাল্লাহ বলেন। কার পাগল? আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। তবে রাসূল প্রেমিক হয়ে যান। কার প্রেমিক? বলেন কার প্রেমিক? আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক হয়ে যায় মা বোনেরা। আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক হয়ে গেলে মা বোনরা কেউ কারোর কবরে যাবে না। বলেন যাবে কি? আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাদের কবরে সাথী হয়ে যায়, তবে আমাদের কোনো চিন্তা আছে? বলেন চিন্তা আছে? আর কোনো চিন্তা নাই। তবে আমরা মরে যাব, আমরা কবরে চলে যাব। এ দুনিয়ায় সবই পর, কবর হবে আপন ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? কবর হবে। আমি একদিন মারা যাব, দিবে বাস বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না খবর। বলেন নিবে কি? বলেন নিবে কি? এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। কেমন আছে তাই থাকবো মাগো, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইব চলিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইব চলিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না। যাব কি কবরে? বলেন যাব কি কবরে? কবরের কথা স্মরণ করতে হবে। ও মা বোনেরা, পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে আমাদের ঢেকে রাখতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এখন তো মেয়েরা গা ঢেকে না, জি বাংলা স্টার জলসা দেখে দেখে, ওরা ভারতের বেহায়াপনা ছবি দেখে দেখে ওরা বেহায়াপনা হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে যদি এই সিরিয়াল গুলো বন্ধ না করে, যদি বের না করে দেয়, ও মুসলমান কোরআন শরীফ হাতে নিয়ে বলে গেলাম, ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। আগে সিরিয়াল বের করো। তোমার ঘরে কেন সিরিয়াল ঢুকলো? তুমি মুসলমান, তোমার ঘরে কোরআন তেলাওয়াত হবে, তোমার ঘরে কেন সিরিয়াল ঢুকলে? তোমার মতো মেয়ে আমি সারাদিন রাত 24 ঘন্টা সিরিয়াল দেখতে পারতাম, আমার স্বামী আমাকে বাধা দিত না। আমার স্বামীকে আমি নিজে শিক্ষা দিয়ে নিয়েছি, ঠিক কিনা? শুনে দেখবেন, আমার স্বামীকে আমি নিজেই শিক্ষা দিয়ে নিয়েছি। আমি যদি পারতাম জি বাংলা স্টার জলসা দেখতে, আমি যদি পারতাম দুনিয়াতে গান কিন্তু কম জানতাম না, আমিও পারতাম নাচের আড্ডায় যাইতে, আমিও পারতাম শিল্পীর আড্ডায় যাইতে। আমি কেন যাই নাই? আল্লাহর কোরআন ছোটবেলা থেকে তেলাওয়াত করেছি আমি, আমি এই শুল্কুবাড়ি মেয়ে, এই শুল্কুবাড়ি মেয়ে আল্লাহর কোরআন খুলে দেখেছি। আমি যখন ছোট্ট ছিলাম, সাদা কাগজ নিয়ে কোরআন শরীফের মধ্যে সুর দিয়ে তেলাওয়াত করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকে আল্লাহ আমাকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ছোট থেকেই আল্লাহ কবুল করেছেন। আমি ছোট্টবেলা থেকে সাদা কাগজ যদি রাস্তায় পড়ে থাকতো, আমার মারা বলে, আমার মনে নাই, আমি বলে ছোট্ট সাদা কাগজটা খুঁটে নিয়ে বলে কোরআন তেলাওয়াতের সুরের মতো আমি তেলাওয়াত করতাম।
খেয়াল করেন, ছোট ছোট সন্তানগুলো ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে দেন, যারা বড় হলেও এই রাস্তায় চলতে পারে, ঠিক কিনা বলেন? আজকে বাপ মার কারণে সন্তানগুলো খারাপ হয়ে যায়, ঠিক কিনা? বাপ মার কারণে সন্তানগুলো খারাপ হয়ে যায়। পুতুল দোকান থেকে পুতুল কিনে নিয়ে আসে, ছোট ছোট মেয়েরা বলে মেয়েরা কান্দে, ওই অতটুক বাচ্চা কখনো পুতুলের দরদ বোঝে? বলেন বোঝে কি? মুসলমানের ঘর হয়েছে ফেরাউনের ঘর, ঠিক কিনা বলেন? ফেরাউনের ঘর, কুত্তার ছবি, বিড়ালের ছবি, সব শিরকের গুনাহ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় বান্দা আমি শিরকের গুনাহ তোদেরকে মাফ করব না, কথা কান ঠিক কিনা? ফেরাউন মার্কা ঘর কেন হবে মুসলমানের ঘর? আল্লাহর ভয় করেন, কার ভয়? জবানের হিফাজত করেন, কথা বলেন ঠিক কিনা? শরীরের হিফাজত করেন, আল্লাহর ভয় করেন। কবর একদিন যাইতেই হবে, কবর থেকে কারোর মাপ নাই। এখনই মোনাজাত হবে, নামাজ পড়তে হবে। 31 বেজে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, 7টি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, কবরের হিসাব আমাদের সহজ করে দিও। সুম্মা আমিন। মা বোনরা, আমি একটা ছন্দ বলেছিলাম, মনে আছে তো? স্মরণ আছে? মনে নাই? বলি নাই? শুরু থেকে বলি নাই? সবাই কবরে চলে যাব, আসুন মোনাজাত হবে এখনই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। तमाम জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালিনের মতো, ভিক্ষুকের মতো দুটি হাত তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, নিষ্পাপ মাসুম হয়ে আসলাম। আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। ও মাবুদ গো, আমাদের গুনার দিকে তুমি নজর দিও না। আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে নজর দিও না। আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। মাবুদ রে, তোমার রাগ যদি বেড়ে যায়, আমরা গুনাহগার যাব কোথায়? ও মাবুদ, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। না দেখিয়া তোমার সেজদা করি, কোনোদিনও দেখি নাই। রব্বুল আলামিন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। রব্বুল আলামিন, যেদিকে তাকাই শুধু তোমার নিয়ামত দেখি আল্লাহ। রব্বুল আলামিন, আকাশে বাতাসে জমিনে সব তোমার নিয়ামত আল্লাহ। রব্বুল আলামিন, তুমি এত নিয়ামত আমাদের দান করে দিয়েছো আল্লাহ, তবু তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি না। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ। পা থেকে মাথা পর্যন্ত নিষ্পাপ করে মাসুম করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আর আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিলে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ। সবাইকে পর্দাওয়ালা বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আল্লাহর রাস্তায় চলতে যাইয়া আমার বেবি আপা স্বামীর হাতে যে নির্যাতিত হচ্ছে আল্লাহ, কত মার খাচ্ছে, ফেরাউনের মতো, আসিয়ার মতো, কি অত্যাচারের মধ্যে, জুলুমের মধ্যে আছে আল্লাহ। আয় আল্লাহ, আমার বেবি আপাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সর্বপ্রথম আমার বেবি আপার জন্য তোমার কাছে দরখাস্ত করলাম আল্লাহ। কত নির্যাতিত হচ্ছে, কত মার খাচ্ছে, কত অত্যাচারের মধ্যে আছে আল্লাহ। আল্লাহ, তুমি আমার বেবি আপারে আরো তুমি ঈমান মজবুত করে দাও। সমস্ত মার আঘাত সহ্য করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। কিয়ামতের মাঠে আমাদের সবাইকে তুমি এক কাতারে উঠাইও আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তোমার রাস্তায় চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি। রব্বুল আলামিন আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আল্লাহ যে সবটুকু তুমি দান করো আল্লাহ, আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। সোনার নবীকে কোনোদিন দেখি না আল্লাহ, সোনার নবীর ইতিহাস শুনলে আমাদের আর মন মানে না আল্লাহ রব্বুল আলামিন। আমার ওয়াজিদ ভাই সোনার মদিনা দেখে আসছে আল্লাহ, আমার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার হাজি ভাই ভাইয়ের বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দিন প্রচারের কাজ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ভাইয়ের মা আমার ডান পাশে বসে আছে আল্লাহ, আল্লাহ তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে তাদের কবরে তুমি জান্নাতের টুকরা করিয়া দাও রব্বুল আলামিন। যেই ছেলেটা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, মা যদি ঘরে ধাক্কা দেয় বাবার কাছে যায়, বাবা যদি ঘরে ধাক্কা দেয় নাতি পুতে দৌড়াইয়া দাদা দাদির কাছে যায় রব্বুল আলামিন। দাদা দাদি বড় আদরের, বড় মহব্বতের, বড় ভালোবাসায় রব্বুল আলামিন। যে ছেলে দাদার জন্য কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আয় আল্লাহ নিজে কাজ করিয়া কর্ম করিয়া তার কর্মের টাকা খরচ করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন। দাদার কত ভালোবাসতো, দাদার কত ভালোবাসার নাতি ছিল আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ওই সোনামণির দাদার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ, ওর চোখের পানি তুমি কবুল করে নাও আল্লাহ। ওই ছেলের নেক হায়াত বাড়াইয়া দাও, বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করিয়া দাও আল্লাহ। তোমার লেখাপড়া বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। তুমি ইমাম হুসাইনের মতো ইমানদার করে দাও আল্লাহ, তুমি শেরে খুদা হযরত আলীর মতো ইমানদার করে দাও আল্লাহ, ওসমান গনির মতো ধনী করে দাও আল্লাহ। তোমার রাস্তায় যেন চলতে পারে আল্লাহ, তুমি সে তৌফিক দান করো মাবুদ। আমার ওয়াজিদ হুজুরের বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন। আমার হাজী ভাইয়ের আব্বা জান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আমাদের অনেকেরই পিতা কষ্ট করে মানুষ করেছে, সেই ছোটবেলায় বাবার কাছে কত আবদার করেছি আল্লাহ, সেই ছোটবেলায় কত আবদার করেছি, বাবার কান্দে উঠে হাটে গেছি, বাজারে গেছি, কত জায়গায় গেছি, মাঠে গেছি রব্বুল আলামিন। সেই বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও রব্বুল আলামিন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের পিতা মাতাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া দাও, পিতা মাতার কবরটা তুমি জান্নাতের টুকরা করিয়া দাও, এতিমদের চোখের পানি কবুল করিয়া নাও রব্বুল আলামিন। আমার ডান পাশে আমার চাচি বসে আছে আল্লাহ, আয় আল্লাহ সোজা হয়ে হাঁটতে পারে না, তারপরেও তোমার রাস্তা ছাড়ে না মাবুদ রে। আমার চাচির স্বামী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করি আমার চাচির স্বামী কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। এখানে যে বিধবা মা চাচিরা আছে আল্লাহ, আমার বিধবা মা চাচিদের স্বামী কবরটা জান্নাতের টুকরা করিয়া দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকেরই শ্বশুর শাশুড়ি কবরে আছে, শ্বশুর শাশুড়ির কবর জান্নাতের টুকরা করিয়া দাও। অনেকেরই সন্তান কবরে আছে, সন্তানের কবরটা জান্নাতের টুকরা করিয়া দাও রব্বুল আলামিন। এইখানে যারা আমার মা বোনরা বসে আছে আল্লাহ, প্রত্যেকের তোমার দিনের রাস্তা চলার তৌফিক দান করে দাও। শিশুরা আছে আল্লাহ, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা ডান হাতখানা বাড়াইয়া দান করেছে আল্লাহ, এই দান আল্লাহ তুমি কিয়ামতের মাঠে পুরস্কার দিও, অন্ধকার কবরও পুরস্কার দিও রব্বুল আলামিন। আমার যে আপা হাত বাড়াইছে আল্লাহ, আমার আপার সন্তান মালয়েশিয়া আছে আল্লাহ, কলিজার টুকরার সন্তান আল্লাহ, তুমি বিপদ দিও না, বালা মুসিবত দিও না আয় আল্লাহ।
আমার আপন সন্তানকে বিপদ আপদ থেকে তুমি রক্ষা করিয়া রাখিও। রব্বুল আলামিন, যে ছেলেটা কোরআনের মাহফিলের আয়োজন করে আল্লাহ, ওর আব্বা মার নেক হায়াত বাড়াইয়া দিও, ওর আব্বা মাকে ইমানদার বানাইয়া দিও। আল্লাহ তোমার রাস্তায় চলার তৌফিক দান করে দিও, এদের ঘরে রুজি রোজগার বরকত উন্নতি দান করে দিও। এই ঘরটা তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা করে দিও আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে সুপারিশকারী বানাইয়া দিও। রব্বুল আলামিন, আমরা যারা এখানে বসে আছি আল্লাহ, সবাইকে পর্দার সহিত চলার তৌফিক দান করে দিও, দিন ইসলামের মধ্যে চলার তৌফিক দান করে দিও। গীবত, হিংসা, নিন্দা থেকে আমাদের জবানটা হেফাজত করে রেখে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই কবরে যাওয়ার জন্য ইসরাইল আলাইহিস সালাম একদিনকে পাঠাইয়া দিবা, ওই কবরে যাব, মালাকুল মউত আজরাইল একদিন আমাদের নাম ধরে ডাক দিবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখিয়া আমাদের চোখ উল্টাইয়া যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। মাবুদ, আজরাইলের কঠিন চেহারাটা আমাদেরকে দেখাইও না, দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া কলিজাটা ঠান্ডা করিয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজালা কিরাত কালামিনা ইনদাল মাউত। আল্লাহ, মওতের বিছানায় আমাদের জবানে মিষ্টি মধুর কালেমাটা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।